25 দিন হয়েছে আমাকে ধরছে, ঘরেতে উঠে নিয়ে এসে কিছু কিছু লোক ঘরেতে উঠেছে, কিছু কিছু লোক রাস্তাতে উঠে হয়েছে। এভাবে উঠে এনে আমাকে 5 দিন রাখছিল আপনার থানায় আর কি। ওখানে বসে অনেক জেরাজেরি করলো, বহুত কথাবার্তা শুনলো, বাড়িতে আইডি প্রুফ নিল যে তোমাকে ছাড়িয়ে দেবো। তারপর আমার ঘরে যে কাপড় চোপড় ছিল সবই আমি নিয়ে আইছি। আনার পরে আমার ফোন ছিল, ফোন টোন সব কিছু ওরা থানায় জমা রাখলো। যখন আমি আসবো তখন আমি ফোনের কথা কাপড় চোপড় কথা জিজ্ঞেস করলাম। যখন আমি নেমে আসবো তখন কথা বলতেছে যে তোমার কাপড় চোপড় নেওয়া লাগবে না, তুমি সব কিছু রেখে যাবে, তোমাকে প্লেনে যেতে হবে, তো ওইখান থেকে তোমাকে সব কিছু ওইখানেই তোমরা পাই যাবে। আমার 3-4টা ফোন আরও আমার লগে আরও ফোনরা ছিল, সবার রেখে দিচ্ছে। একটা মনে করেন কোনো সুতো বলতে কোনো বুঝলো আমাকে এক কাপড়ে আমাকে ছেড়ে দিচ্ছে। বর্ডারে নিয়ে এসছে, বর্ডারে নিয়ে আমাকে খাইতে দেয়নি, 3-4 দিন না খাই রাখছে। 3 দিন পর পর একদিন খাবার দিত, তো মনে করেন বাসি ডাল গন্ধ হয়ে গেছে। 2টা করে রুটি দিত, 5টা লোক একসাথে বইতে 1টা করে রুটি 2টা করে রুটি খাইতে দিত, খুব কষ্ট করে। পরে আসার দিনকার আমাকে আজকে রাত্রে যখন ছাড়বে তখন করে পুরো মেয়েকেও এমনভাবে মানে নির্যাতন করে ছাড়ছে যা বলার মতন না। খুব পরিমাণে মারছে, মেয়েকে মারছে, যা মানে সব কিছুই করে তাকে যে লুকিয়ে রাখছে টাকা পয়সা, যে আসার জন্য করবে, তাকে যে নাম্বার রাখছে উন্নার দিতে, সে উন্নাটাও তারা ফেলে রেখে দিচ্ছে। তোরা মুসলিম ধর্ম, তোকে বাঙালি, তোকে এই জায়গায় কোনো জায়গা নেই। 2 বছর হয়ে গেছে স্যার। আমার পেটে সমস্যা ছিল, অপারেশন করতে গেছিলাম। আমরা যারা খাইছি আজকে 1 মাস 13 দিন 14 দিন হয়ে গেছে। তা আমাদের ধরে মানে বাসাতে নিয়ে 4টার সময় ধরে এখানের স্পেশাল ব্রাঞ্চ ওই এসওজি ওরা নিয়ে আমাদের থানায় হ্যান্ড ওভার করছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2 দিন থেকে রাত 4টার সময় আমাদের সরকারি বাসে আইনে বড়োদার আইছে। বড়োদা আনছে সকালবেলা 8টার সময়, আর 9টায় ফ্লাইট বড়োদারতে বলেছে, ঠিক আছে। 140 জন ওনতে আনছে, নামটা কি যেন গুয়াহাটি ল্যান্ড করেছে মানে এয়ারপোর্টে। ওইখান থেকে এখানের বিজেপি যাই নিয়ে আসে, মানে ওইখানের বিএসএফ। বাংলাদেশেরই লোক ইন্ডিয়াতে গেছে অবৈধভাবে, ওদেরকে এইভাবে রাত্রেবেলায় পার করে দিছে। কিন্তু এটা তো আদৌ ঠিক না, কারণ 2 দেশেরই আইন আছে। ওরা ইচ্ছা করলে তো পারতো পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি হাতে তুলে দিত, ওরা আমার দেশের আইন ওদের প্রতি প্রয়োগ করতো, ওরা ওদের দেশে থাকতো, আমাদের আইন আমাদের দেশে থাকতো। এটা এভাবে পাঠানো তো উচিত না। আমাদের নেত্রকোনা ব্যাটালিয়নের 31 বিজিবির অধীনস্থ বিজয়পুর বিউপির দায়িত্বপূর্ণ এলাকার 1148 মেইন পিলার হতে 1149 মেইন পিলারের মধ্যবর্তী অবস্থান থেকে আমাদের প্রতিপক্ষ 200 বিএসএফের দায়িত্বাধীন বাগমারা বিএসএফ ক্যাম্পের বিএসএফ কর্তৃক মোট 32 জনকে বাংলাদেশি নাগরিকদের পুশিন করা হয়। বাকি অন্যান্যরাও বাংলাদেশের বিভিন্ন জেলার, তারা গত 10 বছর 5 বছর এবং বিভিন্ন মেয়াদে কাজের সন্ধানে বিভিন্ন গার্মেন্টস বা শ্রমিক হিসাবে তারা ভারতে প্রবেশ করেছিল। রাত্রে আমাদের এই দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে তাদেরকে পুশিন করা হয়।